মুহাম্মদকে সমস্ত সম্পত্তির মালিক করে দিলেন, দলিল লিখে দিলেন, না আমি মুহাম্মদকে সমস্ত সম্পদের মালিক করে দিলাম। আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সম্পদ পাওয়ার পরে ব্যবসা করে কোটিপতি হয়েছিলেন নাকি? না, হয় নাই। বরং মক্কায় যখন দুর্ভিক্ষ লেগেছে, মক্কায় যখন মহামারী লেগেছে, মক্কায় যখন ক্ষতি হয়েছে, দুর্যোগ এসেছে, কষ্ট হয়েছে, পীড়িত হয়েছে, মানুষ কষ্টে থেকেছে, তখন খাদিজার সম্পদগুলো দুই হাতে বিলিয়েছে। বিলাতে 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 এমন করে ফেলেছি, দিনের পর দিন চলে গেছে, বিবি খাদিজার চুলায় আগুন জ্বলে নাই, 3 দিন 5 দিন পার হয়ে গেছে, রান্না করতে পারে নাই। তারপরেও বিবি খাদিজা কোনোদিন বলে নাই রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোনোদিন বলে নাই ওগো স্বামী এত সম্পদের মালিক আমি ছিলাম, আর সমস্ত সম্পদ আপনার কদমের কাছে দিলাম, এখন না খেয়ে থাকা লাগে। আপনার আল্লাহর রাসূলের একটি ঘটনা জানলেই বুঝতে পারবেন রাসূল কত কষ্টে রেখেছিলেন বিবি খাদিজাকে। আত্মার শান্তি ছিল, কিন্তু খাবারের কষ্টটা কেমন ছিল। আল্লাহর রাসূল যখন মদিনায় সুদিন ফিরে আসলো, রাষ্ট্র ক্ষমতায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে গোশত রান্না হতো, তখন গোশত একটু আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, আয়েশা কিছু গোশত একটু বাটিতে দাও, আমি মদিনায় ঘুরে ঘুরে দেখতে চাই বিবি খাদিজার কোনো বান্ধবী বেঁচে আছে কিনা। আমি কোনোদিন বিবি খাদিজাকে পরিতৃপ্ত করে খাওয়াতে পারি নাই, কোনোদিন তাকে পেট ভরে খাওয়াতে পারি না। যদি তার কোনো বান্ধবী বেঁচে থাকে, তাকে একটু আপ্যায়ন করে পরিতৃপ্ত হতে চায়। আল্লাহ রাসূল বিবি খাদিজাকে ঠিক মতো খাওয়াতেও পারেন নাই। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যাচ্ছেন, বললেন রাসূল 3টা জিনিস আবদার করবো, 3টা জিনিস আপনি দিতে পারবেন কিনা। যখন আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি প্রাপ্ত হলেন, বললেন ওগো খাদিজা বলো তোমার কি 3টি দাবি আছে। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূল গো আমি মারা যাওয়ার পরে আপনার কাফন, আপনার জামা দিয়ে আমার কাফন পরাবেন, অথবা আমার কাফনের সাথে আপনার একটা জামা গায়ে জড়িয়ে দিবেন। 2 নম্বর হলো আমার কবরে যখন কবর খনন করা হয়ে যাবে, ওই কবরটায় আপনি একটু গড়াগড়ি দিবেন। আর 3 নম্বর হলো যখন মুনকার নাকির এসে প্রশ্ন করবে, ওগো রাসূল আপনি দাঁড়িয়ে থেকে আমার প্রশ্নের জবাবটা দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বললেন, এমন ওসিয়ত কেন করলে খাদিজা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী আমি বড্ড ভয় পাই, কবরকে ভয় পাই। যেই কবরে রেখে আসবেন সাথী থাকবে না, বাতি থাকবে না, আপন কেউ থাকবে না, অভিভাবক থাকবে না, কাউকে বলার মতো কোনো মানুষও পাবো না। ওই কবরে যদি কষ্টে পড়ে যায়, কে আমাকে উপকার করবে গো নবী? এই জন্যে আপনার গায়ের জামা যদি আমার শরীরের সাথে, আমার কাফনের সাথে জড়িয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমার সাথে বিয়াদবি করবে না। যদি কবরটায় আপনি একটু গড়াগড়ি দেন, আপনি বলেছেন কবর কারো জন্যে এত সংকুচিত হয়ে যাবে যে 2 পাশ থেকে চাপ দিবে, এক পাঁজরের হাড় অপর পাঁজরে, অপর পাঁজরের হাড় আর এক পাঁজরে ঢুকে যাবে। ওগো রাসূল আমি ভয় পাই, না জানি ওই কবর আমার জন্য সংকুচিত হয়ে যায় কিনা। এই জন্য নবী গো আপনি আমার কবরে গড়াগড়ি দিবেন। যেই কবরে আপনার দেহ মোবারক গড়াগড়ি খাইবে, সেই কবর আমার সাথে বিয়াদবি করবে না, এটা আমি বিশ্বাস করি। আর রাসূল মুনকার নাকির যখন এসে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, ওগো রাসূল আমি ভয় পাই ওই ফেরেশতাদের সামনে বলতে পারবো কি পারবো না। এজন্য আপনি দাঁড়িয়ে থাকবেন, সবাই চলে আসবে, কিন্তু আপনি দাঁড়িয়ে থেকে আমার প্রশ্নের জবাবটা দিয়ে দেবেন। রাসূল এটা আমার আবদার। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে আমি তোমার আবদার পূরণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বিবি খাদিজা ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল নিজের জামা দিয়ে কাফন পরালেন, তারপরে কবরটায় গড়াগড়ি দিলেন। কবর দেয়া হয়ে গেল, সবাই চলে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের কাছে দাঁড়ানো। সাহাবীরা কারো ডাকার সাহস নাই, রাসূলকে কেমন করে ডাকবেন? রাসূল আসেন না, কেউ ডাকতে সাহস পায় না। রাসূল দাঁড়ানো দাঁড়ানো দাঁড়ানো। ফেরেশতা আসে না, মুনকার নাকির আসে না, জিজ্ঞাসা করার জন্য ফেরেশতা আসলো না। হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ও আল্লাহর নবী আপনি
আপনি চলে যান, বাড়িতে যান, যে ফাতেমা, কুলসুম, রুকাইয়া, তারা জয়নাব, তারা কান্নাকাটি করে, আপনি যে তাদেরকে সান্ত্বনা দেন। ফাতেমা বড় কান্না করতে করতে মুমূর্ষ হয়ে পড়েছে। আল্লাহর রাসূল বললেন, আমার খাদিজা তো আমাকে ওসিয়াত করেছে, সেই ওসিয়াত পালন না করে কেমন করে যায়? দুইটা পালন করেছি, একটা বাকি। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো রাসূল, আপনি বাড়ি যান, যেই কারণে আপনার খাদিজা আপনাকে এখানে দাঁড় করিয়ে রেখেছে, এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন মিটিয়ে দিয়েছেন। তার মানে হলো মুনকার নাকিরের প্রশ্নের জবাব, যেই প্রশ্নের জবাবের ভয় খাদিজা পেয়েছে, ওই প্রশ্নের জবাব আরশে আজিম থেকে আল্লাহ রব্বুল আলামিন নিজে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ অভিভাবক হলে আমাদের কি আর কোনো ভয় থাকে? আল্লাহ কবরটাই যেন আমার সওয়াল জবাব, আমাদের সওয়াল জবাব সহজ করে দেন। ওগো আমার ভাইরা, ওগো এলাকাবাসী, ওগো আমার মুসলমানেরা, একটু যদি কোরআনের কথাগুলো শুনতাম, জানতাম, আল্লাহ রাসূলের জীবন জানতাম, নবীর সাহাবীদের জীবন জানতাম, তাইলে আমাদের আর এমন করে করে মাইকিং করে করে ডেকে ডেকে ওয়াজ শোনানো লাগতো না। সবাই নিজেরাই বুঝতাম আমাদের কেমন করে চলতে হবে, কেমন করে বলতে হবে, কেমন করে খাইতে হবে, কেমন করে শুইতে হবে। কিন্তু আমরা এগুলো জানার চেষ্টা করি না, আর মানা তো আরো দূরে থাক। ঠিক না বেঠে? মামার মা বোনেরা একটু আগায় বসেন। সব জায়গায় মহিলা প্যান্ডেলে জায়গা থাকে না, জায়গা সংকুলন হয় না, আর পুরুষ প্যান্ডেলে এখনো কিছু খালি আছে না নাই? আমি এই জন্য বলি মহিলাদেরকে দেবেন সামনে আর পুরুষদের দেবেন প্রজেক্টরে, তাহলে ভালো হয় নাকি? গানগুলো শোনাতে বলেছে, শোনাবো ইনশাআল্লাহ। মুরারিকাঠি সরদারপাড়া জামে মসজিদ যুব কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 3য় বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন স্বপন সাহেব আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এছাড়াও আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। এছাড়া আরও আমন্ত্রিত অতিথিদের মধ্যে থাকার কথা জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম লালটু, শেখ ইমদাদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আলহাজ শেখ নজরুল ইসলাম। আমার আগে আলোচনা করেছেন জনাব মাওলানা আমির আহমদ আলী আহমদ সাহেব, ধর্মীয় শিক্ষক, মুরারিকাঠি ইউনাইটেড হাই স্কুল। আলোচনা করবেন আমার পরে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলোচক, বাংলাদেশ টেলিভিশন ঢাকার শ্রদ্ধাভাজন আমার উস্তাদ তুল্য জনাব কারি মাওলানা মুশতাক আহমেদ সাহেব, রাজশাহী। উনি সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকতে পারেন। স্টেজে অনেকেই উপস্থিত আছেন যাদের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না। আমার সামনে বসে আছেন এমন অনেকেই যাদের জুতা জোড়াটা আমি সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। কারণ অনেক হাফেজে কোরআন, অনেক মাওলানা, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস বসে থাকেন, আর আমি বেয়াদবের মতো কথা বলি অযোগ্য মানুষ হয়ে। আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। আমি এত বড় কেউ হই নাই যে আপনাদের নিচে বসি উপরে বসে কথা বলবো, কিন্তু সমাজটা আমাদের এই জায়গায় নিয়ে চলে আসছে। সমাজটা এমন একটা জায়গায় নিয়ে আসছে যে বড় বড় জানেওয়ালারা কথা বললেও শুনবে না যদি সে ভাইরাল না, এরকম না? এই জন্য আল্লাহ এই সমাজ থেকে আমাদের মুক্তি দিন, বলেন আমিন। আর এই মুক্তি দিয়ে আমি যদি ময়দান থেকে মাইনাস হয়ে যাই তাও মোটেও কষ্ট পাবো না, বরং আনন্দিতই হব যে যারা সম্মান পাওয়ার যোগ্য তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে। এবং সম্মান দেওয়ার দরকার আছে না নাই? আমি প্রায় জায়গায় বলেছি, মাগরিবের পরে অথবা আসরের পরে যে বক্তাগুলো আলোচনা করে তাদেরকে ইজ্জত দিবেন, সম্মান দিবেন, হাদিয়াটা বেশি করে দিবেন। কারণ এরা শ্রোতা দেখে আলোচনা করে না, এরা আলোচনা করে আল্লাহকে দেখে, এরা আলোচনা করে রাসূলকে ভালোবেসে, এরা আলোচনা করে আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আমরা যারা আলোচনা করি সামনে লোক আছে কিনা, লোক কম হইলে আবার কমিটিরে বলি এত লোক কম কেন, কেমন প্রচার করছেন? তার মানে আমাদের লোক বেশি না হইলে আলোচনাও হয় না। এই জন্য আমাদের থেকে ওনাদের আলোচনায় ক্যাচ করে বেশি, কাজ করে বেশি, আসর করে বেশি, কিন্তু ওদের আলোচনা শোনার শ্রোতা পাওয়া কষ্ট হয়ে যায়। কারণ ওই যে বলেছি ভাইরাল রোগে আক্রান্ত, এই ভাইরাল রোগ থেকে আমাদের সরে আসতে হবে। আর ভাইরাল রোগ থেকে সরে আসার জন্য আগেই বললাম, যদি আমি মাইনাস হয়ে যায় তাতে আমি মোটেও দুঃখ পাবো না, কারণ যারা সম্মান পাওয়ার যোগ্য তাদের ইজ্জত আমি ব্যক্তিগতভাবেই দিতে চাই।
উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আছেন পর্দার অন্তরালে মা এবং বোনেরা, বিশেষ করে মুরারিকাঠি যুব সমাজের আমার কলিজার টুকরা যুবকেরা, সবাইকে অন্তরস্থল থেকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ চাইলে অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন না? যে আল্লাহ আমাদেরকে মানুষ করে পাঠালেন সে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের শুধু মানুষ বানান নাই, বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? যদি একজন হিন্দু হইতেন, হিন্দু ধর্ম নিয়ে আমার কোনো অভিযোগ নেই, যাদের ধর্ম তাদের কাছে সুন্দর, কিন্তু দেখেন একজন হিন্দু যদি হয়ে কেউ মারা যায়, এই লাশটাকে আগুনে পোড়ানো হয়, বাবাকে পোড়ায় সন্তান, সন্তানকে পোড়ায় বাবা। এটা কি ওদের কাছে জানি না কতটুকু সহনশীল, আমাদের কাছে কষ্টের নাকি কষ্টের না? আবার আমি মালয়েশিয়াতে ছিলাম, ওখানে বৌদ্ধ ধর্মের অনুসারী যারা, বৌদ্ধ ধর্মের যদি কোনো লোক মারা যায়, মালয়েশিয়ায় চাইনিজ অনেকেই আছে, মালয়েশিয়ায় ছিল, আছে নাকি এখানে কেউ? ওই যে আডা 7 orang 2 orang 3 orang ada mai bayar orang dulu di Malaysia kan? Alhamdulillah অনেকেই ছিল মালয়েশিয়ায়। এই মালয়েশিয়ায় যারা চাইনিজদের মারা যাওয়া দেখেছে, চাইনিজরা মারা গেলে ওর লাশটারে কফিন করে নিয়ে তারপর ইচ্ছা মতো খাওয়া দাওয়ার আয়োজন, আনন্দ চলে, খায় দায়, গান গায় আর ফুর্তি করে। 2 দিন 3 দিন যত বড় লোক তত দেরি করে কবর দেবে। বোঝেন, মরে গেছে ওরে কফিনে রেখে সবাই এসে দেখে আর ইচ্ছা মতো মন খুলে খাওয়ার কোনো শেষ নেই। 2 দিন 3 দিন খাওয়ার। ভাই সত্যি বলছি তো, যারা মালয়েশিয়ায় ছিলেন সত্যি বলছি তো, এ কথা মিথ্যা না। দেখেন এই জাতীয় কোন ধর্মের অনুসারী যদি করতো, আপনি মারা যাওয়ার পরে কফিন করে সুন্দর করে লাশটা যেন গন্ধ না হয়, যেন পচে না যায়, সেইভাবে মোটামুটি কায়দা কানুন করে নিয়ে তারপরে অনুষ্ঠান চলে, খাওয়া দাওয়া, ফুর্তি, নাচ গান, কত কি ওগো বাবা। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন একটা ধর্মের অনুসারী করেছে, মারা যাওয়ার পরে সুন্দর করে গোসল করানো হয়, তারপরে নতুন জামা কাপড় পরানো হয়, তারপরে আস্তে করে খাটিয়ায় তোলা হয়, সুন্দর করে একটা নামাজ, দোয়ার নামাজ, জানাজার নামাজ পড়া হয়, তারপরে সুন্দর করে কবরে রাখা হয়, চেহারাটা ঘুরিয়ে কিবলামুখী করে দিয়ে আস্তে করে কবর দিয়ে চলে আসি। কিয়ামত পর্যন্ত হয় না। এই মাহফিল হচ্ছে, এই এলাকায় যত কবরবাসী আছে দোয়া হবে না। তার মানে কিয়ামত পর্যন্ত দোয়া পাই, চাইলেও পাই না চাইলেও পাই। তাহলে আমরা বলি আল্লাহ এই এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ ক্ষমা করে দাও, বলি না? তার মানে হলো পৃথিবী সৃষ্টির দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যারা মারা গেল সবাই এর মধ্যে পড়েছে না পড়ে নাই? এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে আমাদেরকে এমন একটা কিতাবের মালিক করলেন, যে কিতাব পৃথিবীর পরে আর দ্বিতীয় আছে না, এবং হবেও না, হবে না। শুধু তাই নাই, আমি মাঝে মাঝে বলি আমরা কত বই লিখলাম, আমরা তো প্রায় বলে থাকি আমাদের বইয়ে লিখে দিই, যদি ভুল পান বলে দেবেন, এটা বাদ দিলাম। এই কথা তো শুনে মুখস্থ হয়ে গেছে। এখানে আমার কওমের ভাইয়েরা আছেন, চরমনার ভাইয়েরা আছেন, জামাতের ভাইয়েরা আছেন, আওয়ামী লীগের ভাইয়েরা আছেন, অনেক দলের লোক আছেন। জামাত ইসলামের অধিকাংশ বই লিখেছেন কে? মওদুদি। ইসলামী সাহিত্য লিখেছেন কে? আল্লামা মওদুদি, মাওলানা মওদুদি। আমার চরমনার ভাইয়েরা কিংবা জামাতের বিপক্ষ যারা, তারা মওদুদির বই পড়াটাকে গোমরা মনে করে, বই পড়লে গুনাহ হবে এরা মনে করে না। কথা কয় না, শুধু মনে করে না, এবার তো প্রশ্নপত্রেই ডাইরেক্ট লিখে দিয়েছে যে মওদুদি মতবাদ এটা বাতিল না সঠিক, এরকম কি একটা প্রশ্নও করেছে। এটা করা উচিত হয় না। যাই হোক, যা করে ফেলেছে। এখন আমি এটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, শোনেন, যে ধরেন মওদুদির বই আমার চরমনার ভাইয়েরা মনে করেন এটা পড়া যাবে না। শুধু তাই না, বেলা বলে আমার এক বন্ধু আছে, বললো ভাই আগে বুঝি নাই, এক সময় মওদুদির বই ইসলামের হাকিকত, নামাজের হাকিকত, রোজার হাকিকত এক জায়গায় করে আগুন ধরে পুড়াই দিয়েছি আমাদের উস্তাদের নির্দেশে। আমার বন্ধু, সে এখন আমার বন্ধু। যাই হোক, ওটা উনি আমার বক্তব্য না। এবার আমি বলি জামাতরা আবার অথবা আহলে হাদিসরা চরমনায়ের পীর সাহেবের লেখা ভেদে মারফত এই বইটাকে পড়া মনে করে যে এটা পড়লে জাহেল হয়ে যাবে, মনে করে না। আমি কিন্তু একেবারে দুটাই বলছি, যেটা সত্য তাই বলছি। মনে করে ভেদে মারফত পড়া যাবে,
পড়া যাবে না, পড়লে গোমরাহ হয়ে যাবে। আবার আহলে হাদিসের ভাইরা মনে করে ফাজাইলে আমল পড়া যাবে, ফাজাইল আমলে মিথ্যা দিয়ে ভরা, জালা হাদিস দিয়ে ভরা। আমার আহলে হাদিসের ভাইরা ফাজাইল আমল সহ্যই করতে পারে না। আমরা তো তাও একটু সহ্য করি, কিন্তু আহলে হাদিসের ভাইয়েরা সহ্য করে না। আবার আহলে হাদিসের ভাইদেরকে বলবো, ভাইরা আমার, আজকে এমন একটা বক্তব্য আমাদের চোখের সামনে পড়েছে, আমরা দেখলাম যেটা সত্যি, এটা প্রত্যাশিত না, এটা অন্তত আমার মনে হয় কোনো আলেমের মুখ দিয়ে এমন কথা বলা উচিত। আপনাদের চোখের সামনে পড়েছে কিনা জানি না। জনাব শায়েখ আকরামুজ্জামান সাহেবকে বলতে চাই, আপনি বলেছেন শবে বরাতের রাতে মসজিদে ইবাদত করার চেয়ে পতিতালয়ে বেশ্যাখানায় রাত কাটানো অনেক ভালো কাজ। নাউজুবিল্লাহ। জাহেল, মূর্খ, বেলেহাজ, বেয়াদব বলতে কার্পণ্য করবো না। একটা ইবাদতকে তুমি বেশ্যাখানার সাথে লাগিয়েছো। তোমার মতো আলেম ওলামা বাংলার মুসলমান দেখতে চায় না। তোমার নামে বিচার হওয়া, মামলা হওয়া দরকার। তুমি ইবাদত করাটাকে পতিতালয়ের সাথে লাগিয়ে দিয়েছো। তুমি বেদাত বললে আমি এত প্রতিবাদ করব না। তোমার গবেষণা থেকে বেদাত হইতেই পারে, ঠিক না বে ঠিক? গবেষণা থেকে বেদাত হইতেই পারে, বাট এ ব্যাপারে অনেকগুলো সহি হাদিস আছে আমার কাছেও। আমি আপনারা দেখতে চাইলেও দেখাতে পারবো, আমি স্ক্রিনশট করে আনছি, আমার ফোনে আছে। তো আমি সে ব্যাপারেও যাব না, কারণ আমি অত বড় আলেম না। কিন্তু বেদাত আপনি বলেন, এই রাতে যারা ইবাদত করবে, বলতেছে যে তারা এই রাতে মসজিদে যে ইবাদত করার চেয়ে বেশ্যাখানায় রাত কাটানো অনেক ভালো। নাউজুবিল্লাহ। কত বড় বেলেহাজ, কত বড় বাদব। আমার তো বিশ্বাস এটার লুঙ্গি খুলে চেক করা দরকার, মুসলমান নাকি আকাটা। ঠিক না বেঠে? আল্লাহর ইবাদত করার জন্য একজন মসজিদে যায়, যদি সে ভুল ইবাদত করে আপনি তাকে সংশোধন করে দেন, কিন্তু ইবাদত যে আল্লাহর জন্য করতেছে সেটাকে আপনি বেশ্যাখানায় নিয়ে গেলেন কিভাবে? এটা কি মানা যায়? আমি আমার আহলে হাদিস ভাইদের বলবো, আমি কিন্তু আপনাদের বিরোধী না। যদিও আমার আহলে হাদিস ভাইরা কয়েকদিন আগে থানায় যেয়ে আখড়াকাটির মাহফিল আমার নামে অভিযোগ করে জিডি করে মাহফিল বন্ধ করেছে, তারপর আমি আহলে হাদিস ভাইদের পক্ষের লোক, কারণ আমরা সঠিক হাদিস মানতে চাই। ঠিক না বে ঠিক? আমি বলেছি আপনারা যে আমার নামে অভিযোগ করে জিডি করে মাহফিল বন্ধ করলেন, কয়টা যাত্রাপালা বন্ধ করেছেন, কয়টা কনসার্ট বন্ধ করেছেন, কয়টা অশ্লীলতা বন্ধ করেছেন? 14ই ফেব্রুয়ারি কোথায় থাকেন? 14ই ফেব্রুয়ারি তো আপনাদের পাওয়া যায় না। যখন আমার যুবকেরা ভুল পথে চলে যায়, মন্টু মিয়ার বাগান বাড়ি তো আপনার দেখা যায় না, গদখালির ফুল বাগানে তো পাওয়া যায় না, ফতোয়া খালি মাহফিলের মসজিদে। আমিন জোরে বলবে না, আসতে বলবে, এটা নিয়ে ফতোয়া। কিরাম বোর্ডের ওখানে যে কিরাম বোর্ড খেলছে ওর নিয়ে ফতোয়া নেই। সত্যি বলছি না মিথ্যা বলছি? যে মসজিদে ঢুকেছে ও ঠ্যাং ফাঁকা করবে না আটো করবে, এই নিয়ে ফতোয়া। কিন্তু যে মোট নামাজ পড়ে না ওর নিয়ে ফতোয়া নেই। যে নামাজ পড়ে কুলুপ করে লুঙ্গি ধরে হেঁটে বেড়াচ্ছে ওর নিয়ে ফতোয়া। যে হেগে না শুইছে চলে এসে খেজুর গাছের রস খেয়েছে ওর নিয়ে ফতোয়া নেই। ঠিক না বে ঠিক? খেয়াল করেছেন আপনারা? ফতোয়া যত ভালো কাজের মধ্যেই ওদের ফতোয়া আছে। ফিলিস্তিনের বিপক্ষে ফতোয়া দেওয়া শুরু করে দিল, ইসরায়েলের পক্ষে ফতোয়া। ঠিক না বে ঠিক? দিয়েছে না দেয় নাই? এমনকি এত বড় জাহেল ওদের আলেমগুলো, আবু তোহা আদনান যখন বলল যে আকীদা দিয়ে ফিলিস্তিনের এই গণহত্যাকে সমর্থন করে, আমরা সেই আকীদাতে থুতু নিক্ষেপ করি, এই কথার কারণে আবার বলল আবু তোহা আদনানের ডেকিনোর মুখে মুতে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি মানা যায় বলেন তো? আমার এই জন্য মাঝে মাঝে মনে হয় যে বলতে হবে, খেলা হবে, আইসো খেলা হবে। তুমি যে জাল হাদিসের দলিল দাও, এই জাল হাদিস কি রাসূল এসে বলে গেছে? তোমার কোনো না কোনো মাযহাব তো বলেছে। তুমি মনে করো যে মাযহাব মানা যাবে না, তা তুমি তো মাদানী মাযহাবের বাইরে যাও না। তুমি বলো ইমাম মানা যাবে না, তা তোমার ইমাম সাহেবের বাইরে তো তুমি যাও না, তোমার আলবানির বাইরে তো তুমি যাও না। আমরা না হয় হানিফার মানি, ভুল করে গেছে, তা আলবানি সব ঠিক করে গেছে, এটা কি আল্লাহ ওহী নাজিল করে জানাই দেন নাকি? জাল হাদিস কি রাসূল এসে বলেছে যে এটা জাল, এটা সঠিক, তোমরা এটা করো এটা করো না বলেছে? জাল হাদিস তো বানাইছে কোনো না কোনো মানুষ নাকি? তোমার গবেষণায় তুমি জাল পাইছাও বলে জাল বলে দিছাও, আমার গবেষণায় ওটা ঠিক হইলে তোমার অসুবিধাটা কোন জায়গায়? এবার একজন বোন এখানে প্রশ্ন দিয়েছে, দেখেন কইছে প্রশ্নটা,
আমার বললো যে একজন বোন দিয়েছে, এই যে মনে হয়। আমি অত বড় হুজুর না, আমার কাছে আপনারা প্রশ্ন দেবেন এমনি মাঝে মাঝে প্রশ্ন দিয়ে বেকায়দায় ফেলাই দেয়। খেয়াল করেছেন না? এমন এমন লেখা লেখে আমি বুঝে শুনি, তার আগে পড়ে নিছি এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলে আপনার কাছে একটি প্রশ্ন। আজকে 25শে ফেব্রুয়ারি, শবে বরাত। আজকে এই রাতে মাহফিল শোনা ভালো নাকি ইবাদত করা ভালো? আপনার কাছে এই প্রশ্নটি, আশা করি উত্তরটি দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এখন দেখেন, আজকের রাতে ইবাদত করার জন্যই তো মাহফিলের আয়োজন করেছি, তা না হলে তো আপনারা সিরিয়াল দেখতেন। আপনি তো টিভি বন্ধ করতেন কটা, এটা তো আমরা বুঝি তো, ঠিক না বেঠিক? বরং মাহফিলটা দিয়ে আপনার কিছুটা ইবাদত মুখী করে দিলাম। এখন অনেকেই বলেছে ডাইরেক্ট নামাজ কালাম পড়া বেদাত, তো সেই তুলনায় যদি বেদাত হয় তাও এই মাহফিল শুনে তো আর বেদাত না। সুতরাং এইটা হইলো ডবল ভালো কাজ। মানে আমরা বেদাতের মধ্যেও নেই, আবার এই আমলটা ছেড়েও দিন। কথা কি বোঝা গেছে? জাগের ফতোয়া অনুযায়ী বেদাত, আমার ফতোয়ায় বেদাত না। আমি ক্লিয়ার করে দিলাম, আমি কিন্তু শবে বরাতের ইবাদতে বেদাত, আমার কাছে এটা দাঁত। তো এখন যাদের কাছে এটা বেদাত তাদের ব্যাপারে আমার বক্তব্য নেই, তারা হয়তো আর আমার থেকে ভালো জানে। কিন্তু যে বোন প্রশ্ন করেছেন তার কাছে আমার উত্তর হলো যে আপনি এই রাতে ইবাদত করতেন না সিরিয়াল দেখতেন, আপনি নিজে একটু চিন্তা করে দেখেন কত আল্লাহওয়ালা ও বুঝাই হয়ে গেল। আমরা দেখি তো ডানি ভাই, ওরে বাবা সকাল সকাল খেয়েতে মসজিদে যাই কুপান দেবে নামাজের প্রস্তুতি নিয়ে যাই, দেখা 4 রাকাত পড়িতে কষে একটুকু চিড়ইনি, ও চিড়ইয়ে যে ফজরের আজান হয়ে গেছে, এই চিড়ই নেই শেষ। হ্যাঁ, সারা রাত নামাজ, এরা আছে না সারা রাত নামাজ পড়বে। হ্যাঁ, তো এখন এই জন্যে আমার বোনকে বলবো, এই যে মাহফিল এখানে বসেছেন মানে এটাও ইবাদত। ওই ইবাদতের থেকে এই ইবাদত যদি মনে করেন বেদাত, তাহলে ওইটা আমরা করছি না, আবার এইটা করলে কোনো গুনাহ নেই। সুতরাং আপনি ভালো কাজটাই করতেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আমরা যত এই যে ঘাটাঘাটি করব, মানে বিষয় হলো যে আমরা দিন দিন মানুষকে ইবাদত বন্দেগী থেকে বেমুখ করে ফেলছি। হেজবুত তাওহীদ নামের একটা গোষ্ঠী আছে, দেখবেন বক্তৃতা দেয়, ওদের ইমামুজ্জামান বলে একজন আছে, মোহাম্মদ সেলিম না কি যেন নাম, হুসাইন মোহাম্মদ সেলিম। এ বক্তব্য দেওয়ার সময় এমন ভাবে বক্তব্য দেয় মনে হয় আগামীকালকে খিলাফত কায়েম হয়ে যাবে, অথচ ওর দলে যারা ঢুকেছে দাড়িওয়ালারা দাড়ি কেটে ফেলাইতেছে। তাহলে ওকে সঠিক পথে আছে? যেই দল করলে দাড়িওয়ালারা দাড়ি কাটে সেই দল কোনোদিন সঠিক হইতে পারে? তবে আবার শুধু দাড়িতেই ইসলাম না, এটাও মাথায় রাখা, দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? শুধু দাড়িতে সুন্নাত নয়, শুধু টুপিতে নাই, শুধু মেসওয়াকে নয়, শুধু খাবার শেষে মিষ্টি খাওয়াতে নয়, মাঝে মাঝে তায়েফের রাস্তায় যেভাবে রাসূল দাওয়াতি কাজ করতে যে পাথরের আঘাত খেয়েছে, সেইভাবে দাওয়াতি কাজ করে ইটের আঘাত খাওয়াও সুন্নাত। বলেন ঠিক কিনা? সুন্নাত শুধু মানবো, মার যেটা খাওয়া লাগবে না সেটা, আর যেটা মার খাওয়া লাগবে সেটা মানতে রাজি। এরকম আল্লাহর ওলি আছে না নাই? আমরা সুন্নাত মানবো। আজকের এই যুব সমাজ যে আয়োজন করেছে, যুব সমাজদের এই আয়োজনকে ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই।
আমার যুবকেরা যদি এভাবে দিনের জন্য কোরআনের জন্য এগিয়ে আসে, এই বাংলাদেশে কোরআন কায়েম হতে বেশি দিন বাকি থাকবে। আমার যুবকেরা বললেন, ও হুজুর, আমি তো হুজুর না, তাও মাঝে মাঝে মানুষ হুজুর ডাকে, আপনারা খেয়াল করবেন, আমার ভাই বলবেন। কি বলবেন? ভাই। ও আমার ভাইরা, প্রথমে আমি পবিত্র কোরআনের একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আপনাদের মনে আছে? ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আমি আয়াতটা পড়েছি আমার যুবকদের জন্য। কেন পড়লাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার চেয়ে ভালো কথা আর কারো হতে পারে না, যে নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে দেয় আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলবেন। এর চেয়ে উত্তম কথা, ভালো কথা, সুন্দর কথা, শ্রেষ্ঠ কথা আর একটাও নেই, যে নিজে ভালো কাজ করার পরে অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে আর মুখে বলে আমি একজন আত্মসমর্পণকারী। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণ করা? আল্লাহর কাছে। কি আমরা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছি? না, করি নাই। পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কি বলেছিলেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আমি সমস্ত দিক থেকে আমার মুখ ঘুরিয়ে সেই দিক করলাম, এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তার দিকে আমার মুখ ঘুরিয়ে দিলাম, আর আমি ঘোষণা করে দিলাম, আল্লাহ, আমি আর ওই মুশরিকদের অন্তর্ভুক্ত না। এই ঘোষণা করেছেন না করেন না? আমরা আল্লাহর কাছে কেমন আত্মসমর্পণকারী দেখেন। হঠাৎ করে এখানে যদি পুলিশ আসে আর বলে যদি এখনই স্টেজ থেকে নেমে না যান তাইলে ধরে নিয়ে যাবো, স্টেজ থেকে নামবো না, কথা কয় না? হ্যাঁ, আমি নামবো শুধু না, সভাপতি নামবো। সভাপতি যদি বলে, সভাপতি সাহেব এত বড় স্পর্ধা মাহফিল করেছেন, এখনই মাইক বন্ধ করেন, তা না হলে কিন্তু আপনার খেলা হবে, আপনার খেলা হবে। বলেন এই সভাপতি যাই করে হোক, তাই করে হোক, ইনিয়ে হোক বিনিয়ে হোক, যে কোনো ভাবে বন্ধ করতে চাইবে না। আর আমার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ধরা হলো, ধরার পরে বলল মূর্তি ভেঙেছে কিডা? বলছে মূর্তি ভেঙেছে কিডা? ওই যে মূর্তির কান্দে কুড়েল রয়েছে, ওর কাছে জিজ্ঞেস করো। বলছে ও তো কথা বলতে পারে না। বলছে আমি তো এইটাই শুনতে চাচ্ছিলাম, যে কথা বলতে পারে না, যে কথা বলে না, নিজেকে রক্ষা করতে পারে না, অন্যদেরকেও বাঁচাইতে পারে না, তার সামনে কেন কলা পাকা রাখো, দুধ রাখো, ডিম রাখো, টাকা দাও, সিজদা করো? এই জন্যই তো আমি কুপান দিয়ে থুয়ে দিছি। বলছে ঠিক আছে, আমাদের বোঝা শেষ, তোমারও কিন্তু খেলা হবে। ধরেছে না ধরে নাই? ধরার পরে চড়ক গাছ। এখনকার সময় সহজে বুঝবেন, কেরেন বলবেন না? কেরেনে ধরে তুলে নামায়, আছে না নাই? একটা মাল তুলে 3 তলার পরেও সহজে উঠাইয়ে দেয় না? এই কেরেন তখন বলা হতো চড়ক গাছ। সুন্দর করে বানানো হলো, আর কেরেনের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তোলা হলো, বাঁধা হলো, বেঁধে রশি কেটে দেবে, দাম করে আগুনে পড়ে যাবে। ইব্রাহিম বলল, ও আব্বা গো, আমার বাঁচাও। বলেছে, আব্বা তুমি ছাড়া আমার বাঁচানোর কেউ নাই, নমরুদকে বুঝাও। ও আবার আমি এইবার যদি বেরোতে পারি ঠিকই ওর ভোট দেবো, শিগগিরই বের করো, আমি এইবার ওর পক্ষে কথা বলবো, আর আমি টিরাকে যাব না। হ্যাঁ বলেছে না, আমি ওর পক্ষে। এই কথা বলে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতা পাঠালেন, ফেরেশতা তো আল্লাহ পাঠায় নাই, ফেরেশতারা বললো, ওগো আল্লাহ যদি অনুমতি দাও ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করতে যাব। আল্লাহ বলল যাও, তবে ইব্রাহিমের কাছে শুনে নিবা। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বললেন, ওগো ইব্রাহিম, আমরা এসেছি সহযোগিতা করার জন্য। বললো এসেছেন আল্লাহ পাঠিয়েছে তাই নাকি নিজেরা? বললো আল্লাহর কাছ থেকে অনুমতি প্রার্থনা করে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাইলে সহযোগিতা করেন। বলেছেন নাকি? না, বলে নাই, বরং বললেন ফেরেশতারা ফিরে যান আল্লাহর কাছে, যে আল্লাহর কাছ থেকে আপনারা এসেছেন ওই আল্লাহ আমার অবস্থা সম্বন্ধে আরো ভালো জানে। কত বড় মানে কনফিডেন্স
আত্মবিশ্বাস। কত বড় আত্মবিশ্বাস! আগুনে পুড়ে যেতে শিকার, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে শিকার না। আত্মসমর্পণ, এবার বোঝা গেছে আত্মসমর্পণ করা কি মানে, এইটাই বুঝাচ্ছিলাম। আত্মসমর্পণটাই হলো এরকম যে আপনার যত মুসিবত আসুক, জ্বালা আসুক, নির্যাতন আসুক, সব কিছুর উপরে মাথা উঁচু করে দাঁড়াবেন আল্লাহর সামনে। কার সামনে? আল্লাহর সামনে, আল্লাহর জন্য। আল্লাহকে যারা অভিভাবক মানবে তাদের এই পৃথিবীতে কোনো ভয় নেই, দুশ্চিন্তা নেই, টেনশন নেই। ও মরে গেলেও শান্তি, বেঁচে থাকলেও শান্তি। ঠিক না বেঠিক? উদাহরণ দিতে যেয়ে বলি, আমার সভাপতি সাহেব ফরহাদ খন্দকার, ফরহাদ হোসেন, উনার গরু আছে। গরু চেনেন কিনা? গরু তো চিনার কথা। গরু কাউ আর মালয়েশিয়ায় বলে লম্বু। হ্যাঁ, লম্বু। এই গরু মাঠে খাওয়াইতে দিয়েছে। মাঠে খাওয়াতে যখন ছেড়ে দিয়ে এসেছে সভাপতি, খাইতে খাইতে হঠাৎ করে পাশে ছিল একটা বাগান, রয়্যাল বেঙ্গল টাইগার একটা বের হয়েছে। হওয়ার পরে গরুরে তাড়া দৌড়ানি দিয়েছে বা তাড়া করেছে গরুকে ধরার জন্য। দৌড়াইতে দৌড়াইতে গরু মাঠের নিচের অংশে যে পানি জমে থাকে কিছু, এইগুলোকে বা মাছ অনেক সময় মাছ হয় এইসব জায়গায়, এই কাদার মধ্যে দিয়েছে ঝাঁপ। বাঘও তার ধরার জন্য ঝাঁপ দিয়েছে, কিন্তু বাঘের গতি ছিল বেশি, এই কারণে গরু চিকেনে ঝাঁপ দিয়ে আটকে গেছে। বাঘ ঝাঁপ দিয়েছে, আরো 3 হাত সামনে যেয়ে পড়েছে কাদার মধ্যে। তো পড়ার পরে একটু টাইট কাদা, দেখেন না মাঝে মাঝে টাইট কাদার মধ্যে পা ঢুকলে আর উঠতে চায় না, চূড়াবালির মতো। তো ওই বাঘ এবার সরিয়ে আসতে চাচ্ছে, ও যত আসতে চাচ্ছে তত জড়াই যাচ্ছে, আর গরু চুপচাপ বসে আছে। বাঘ ছটফট করতেছে, গরুর কোনো টেনশন নাই, গরু বসে আছে তো আছে, ও খালি জাবর খাটাচ্ছে। বাঘ বলছে, গরু তুই তো আসলেই গরু, তোরে লোক গরু বলাই জাননি। বলছে কে কি? এই ভাই গরু তো, ওরও তো একটা কথা আছে, ভাই কি গরু তো গরুর মতো করি তো বলবো, ভাই কি হয়ে তোর সমস্যা কি? সমস্যা কি মানে, এই কাদার মধ্যে ঝাঁপ দিলি, এই কাদার মধ্যে সবাইকে সামনে গিয়ে এসে বসে পেছনের লোকের ব্যবস্থা করতে হবে। এইটা স্বেচ্ছাসেবকরা কি করছে, সব আমার কইতে হবে। এরা মানে টাকা দেয়, হুজুর এনে বলি সব আমার কই দিতে হবে। এই সামনের ভাইয়েরা আমার এই বলি বলছে ওই যে আপনারা একটুখানি ভিতরে টাইম পাশে ঢোকেন দিনি, পিছনের লোক নাকি ঢুকতে পারছে না, ব্যাটারি ফুরিয়ে গেছে, একটু সামনে আসেন, জায়গা ধরছে না, আসেন। আমার শোনারা এখানে বসলে সওয়াব দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন। আমি এখনো কিন্তু গান শুরু করিনি, সময় এখনো 1 ঘন্টার মতো আছে, আরো ঘন্টাখানিক আছে। কটা আমি গান শোনাবো, আগে একটু ওয়াজ করিনি। মানে এখন ঝামেলা হইলো, আমি আসলে কোনো তাল খুঁজে পাই না যে কি তুই কি করবো। এই শিল মা ওর থেকে বড় সমস্যা হইলো, সেদিন গতকালকে কালীগঞ্জে ছিলেন, সে আমি একটু কথা বলতেছি, কয় হুজুর আপনি ওয়াজ করেন, করেন তা করেন, এসব কথা বলেন করবো ওয়াজ। কি যে জ্বালা, কারোর কয়, কেউ কয় ওয়াজ করেন, কেউ কয় গান করেন, কেউ কয় হ্যালো বলেন, কেউ কয় খেলা হবে বলেন। মানে আমার জ্বালার কোনো শেষ নেই। আবার এর মধ্যে মহিলারা প্রশ্ন দেয় শবে বরাত করবে কি করবে না, ওদিক পুরুষরা ধরছে না, মহিলা প্যান্ডেলে জায়গা নেই, আবার তা হঠাৎ করে চিঠি আসে, হুজুর আমি আপনার বিয়ে করতেছি। মানে কত জ্বালা যে আমার সহ্য করতে হয়। তাই আমি দুনিয়ায় কারোর সাথে কব না, যদি কোনোদিন সুযোগ পাই আল্লাহর সাথে বলবো। একটু আসেন ভাই, আসেন, আমার একটু সহজ করে দেন ভাই, বসুন না, একটু আসেন ভাই, একটু আসেন, একটুখানি জায়গা করে দেন ভাই। হ্যাঁ একটুখানি ওই পাশে একটু ফাঁকা করে দেন, তাহলে আমার আর এরা গুতবেন না, আমি একটা না কিছু ওয়াজ করি, গান গেই চলে যাবা না, খেলা হবে না ইনশাআল্লাহ। ওগো আমার ভাইয়েরা, গরুরে বলছে, এই গরু তুই তো আসলেই গরু, তোর এই অবস্থা কেন? কয় কি ভাই কি হয়েছে? কি হয়েছে মানে, তুই যা শুরু করেছিস কাদার মধ্যে, আমিও আটকানো, তুইও আটকানো, অথচ তুই জাবর কাটতেছিস, তোর কি কোনো টেনশন নেই। যদি আমি তোরে ধরে ফেলতাম, আর ধরে যদি তোরে খাইতে পারতাম, তাইলে আমি বেঁচে থাকতাম, আর তুই যদি দৌড়ে পালিয়ে বেঁচে যাতিস, তাহলে তুইও বাঁচতিস, আমিও বাঁচতাম। কিন্তু এমন একটা কাজ করলি যে এখন তুইও মরবি, আমিও মরব। ঠিক না? কাদার মধ্যে আটকে গেছে। গরু খায় দুলা ভাই, আসলে তুমি তো আসলে বোঝো না, তুমি রয়্যাল বেঙ্গল টাইগার খালি বাতাসে হয়েছে। সুন্দরবনে জন্ম হয়েছে তো টের পাও না, শেখ পরিবারে জন্ম হলেই প্রধানমন্ত্রী হওয়া যায় না, ঠিক না বেটি? রয়্যাল বেঙ্গল টাইগার নাম নিশা বলে যে তুমি এত বুদ্ধি রাখো তা মনে করি না। কেন কয় গো টাইগার ভাই আমার, একটু শোনেন, আমি গরু, আমার বুদ্ধি কম হইতে পারে,
আমি বুঝে শুনে কাদায় ঝাঁপ দিছি, কারণ আমি ফরহাদ হোসেন, আমার মালিক, আমার অভিভাবক আছে। এই অভিভাবক সন্ধ্যাবেলা যখন গোয়াল ঘরে আমারে পাবে না, তখন লাইট মারতে মারতে চলে আসবে, আমার গরু কই, গরু কই, গরু কই, খুঁজতে খুঁজতে এসে যখন দেখবে আমি এখানে আটকানো, খবরও উনি জানেন, আমার পিছনের ঘটনা উনি জানেন, আমার সামনে কি ঘটবে তাও জানেন। জানে না? জানে না? আল্লাহ জানেন না? জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন যদি চান কাউকে অঢেল রিজিক দান করেন, আবার যদি চান কাউকে আবার এইটা আবার আপনারা কেঁচামেচা করি আবার মাহফিল পরিবেশ নষ্ট করিয়েন না। এখন মাইক খাটায় এইখানেটার ওখানে দুটো জোড়েন একসাথে, তো মানুষ শুনবে কোনটা? আচ্ছা ওইটা একটু বললেন, সবাই দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ভাই মনিটরটা আরেকটু বাড়ান, গলা বসে না, মাইক খুব সুন্দর, মাইক খুব সুন্দর। নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই মাহফিল থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, শায়েখ আকরামুজ্জামানকে বলছি, আপনি শুনে নেন, আপনি মুসলমান কিনা আমরা সন্দেহ পোষণ করি, কারণ আপনি এমন একটা বিষয়ের সাথে এমন একটা বিষয়ের তুলনা করেছেন, বলার জন্য আরো অনেক কিছু ছিল না। আপনি যদি বলতেন দেখেন যারা বেদাত করে এই নামাজ পড়ার থেকে না পড়া ভালো, বলতে পারতেন। যদি বলতেন এই নামাজ পড়ার থেকে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা ভালো, তাও বলতে পারতেন। যদি আপনি বলতেন এই নামাজ না পড়ে স্ত্রীর সাথে সময় কাটানো ভালো, তাও মনে কিছু নিতাম না, কারণ স্ত্রীর সাথে সময় কাটানো হালাল না হারাম? হালাল। সুতরাং এটাতেও সমস্যা নাই। কিন্তু আপনি এই সমাজের সবচেয়ে নিকৃষ্টতম জায়গা, সমাজ যেটাকে ঘৃণার চোখে শুধু দেখে না, বরং ওখানে যারা থাকে তারা ঘৃণার পাত্র শুধু নয়, বরং জাহান্নামের কীটগুলো সেখানে অবস্থান করে, আর ওই সাথে যারা সম্পর্ক রাখে তারাও জাহান্নামের কীট। বলেন ঠিক কিনা? সুতরাং আপনি একটা নামাজকে, ইবাদত বান্দেগীকারীকে, যে ইবাদতটা হাদিস দিয়ে প্রমাণিত, আল্লাহর নবীর স্ত্রী বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন উঠলেন, উঠে চিন্তা করলেন যে আজকে ও ঘুম থেকে চাঁদনা পেয়ে দেখেন রাসূল পাশে নাই, রাসূল পাশে নাই। চিন্তা করলেন হয়তো মসজিদে নববীতে আছে, ছুটে গেলেন মসজিদে নববী। চিন্তা করলেন অন্য বিবিদের ঘরে হয়তো আছে, খুঁজলেন কিন্তু পাইলেন না। মনে করলেন হয়তো মসজিদে নববীতে আছে, পাইলেন না। পরে দেখলেন মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকি আছে না নাই? জান্নাতুল বাকি যারা হজে গিয়েছেন তারা জানেন, মসজিদে নববী থেকে একটু দূরে, সামান্য দূরেও না, একই চত্বর। আর এখন তো একটু পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে, আগে ছিল মুক্ত। আল্লাহর নবী, আল্লাহর তখনকার জ্যোৎস্না রাত, চাঁদনি রাত, নিসফি সাবান কি মধ্যম সাবান মাসের মধ্যম রজনী, তো এটা কি চাঁদনি রাত, ফুল চাঁদনি, ফুল চাঁদনি রাতে আল্লাহ রাসূল একদিন চাঁদের রাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা চলো আমরা একটু দৌড়াই। কোথায় দৌড়াবেন? ওই যে দূরের টিলা দেখা যায়, ওই টিলা পর্যন্ত আমরা দৌড়াবো। আমরা দৌড় দিয়ে দেখবো কে ফার্স্ট হইতে পারে, কে আগে যাইতে পারে, কে ফার্স্ট হইতে পারে আর কে আগে যাইতে পারে। আল্লাহ রাসূল বললেন দাও দাও দৌড়, 1 2 3 দৌড় দিয়েছে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স ছিল অল্প, দৌড়ায় ফার্স্ট হয়ে গেল। আম্মা আয়েশা খুব আনন্দিত, পুলকিত হলেন, বললেন ওগো মুহাম্মদ, ওগো আমার স্বামী, আমি আপনাকে হারিয়ে দিলাম, আপনি কিন্তু হেরে গেছেন, গোল একখান দিয়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন টেনশন করার কিছু নেই, আবার একদিন দেখা যাবে। পরবর্তীতে আবার একদিন ডাকলেন, ডেকে বললেন আয়েশা চলো আজকে জ্যোৎস্না রাত, আবার যে একটু দৌড় দিলেন। ওই দিন আল্লাহর নবী জিতে গেলেন। আম্মা আয়েশা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ রাসূল বললেন আয়েশা তুমি মন খারাপ করো না, আগের দিন তুমি আমার একটা গোল দিছিলে, আজকে ডুরা করিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন।